নাও এয়ারপডস আর মিউজিক শোনো তুমি, আমাদের কথা না। স্যার আমি নর্মাল ইয়ারফোন ইউজ করি, এটা আমি ইউজ করতে জানি না। ওয়াও, দারুণ ভালো টাইম পাস কিন্তু। তুমি এক কাজ করো, তুমি টেকনোলজি পড়ে পুরো জ্ঞানই দিয়ে দাও, পুরো জার্নিটা এইভাবেই কমপ্লিট হয়ে যাবে। ফোনের ব্লুটুথে গিয়ে নিয়ার এয়ারপডে কানেক্ট করে নাও। দেখলে কতটা ইজি ছিল। নিহার তোকে ফেরত পাঠাতে পারবে না, আমাকেই কিছু করতে হবে যাতে এই মেয়েটা আমাদেরকে ছেড়ে চলে যায়। কাম অন অমৃতা, এবার রাগ ছাড়ো না। তোমার জন্য চাঁদ তারা নিয়ে আসবো নাকি? চাঁদ তারা ছাড়ো, তুমি আমাকে শুধু আলু কাবলি খাওয়াও আমার মুড ঠিক করার জন্য। ওকে, অ্যাজ ইউ উইশ। বলো কোন রেস্টুরেন্টে যাব? রেস্টুরেন্টে না, ওই সামনেই দোকানটা আছে না, ওখান থেকেই খাবো। এই ঠেলা গাড়িতে? হ্যাঁ, কেন নয়, মাঝে মাঝে তো আমি স্ট্রিট ফুডও খাই। আই লাভ ইট। ওকে, দেন আই লাভ ইট। চলো। নিহার, মানছি যে আমি তোমার বিয়েকে ইগনোর করছি, কিন্তু এরকমও না লাগে যে আমি ভিলেন। আমরা খাবো আরও দেখবে, এটা ভীষণ খারাপ লাগবে। এক কাজ করো, তুমি ওকে ডেকে নাও। আর তাছাড়াও এরকম জায়গায় হয়তো খায়, তোর কোনো অসুবিধা হবে না। ওকে, ডাকছি ওকে। তবে আমি হ্যাপি যে তুমি যতই স্ট্রিক্ট দেখাও মন থেকে খুব একটা খারাপ না, সবার ব্যাপারেই ভাবো। শোনো, এসো বাইরে এসে খেয়ে নাও। দাদা 3 প্লেট দেবেন তো। বাকি টাকাটা রেখে দাও। নিহার, আজ আমি গাড়ি চালাই। কি ব্যাপার, আজ কারোর মুড আর মাইন্ড দুটোই বদলে যাচ্ছে। রুচিতা, আমি আমার পার্সটা স্টলে ফেলে এসেছি, তুমি কি একটু নিয়ে আসবে? হ্যাঁ, থ্যাংক ইউ। ও নো, এবার তো এই মেয়েটাকে বাড়িতে যেতেই হবে। ওঠো। ও গড, তুমি ঠিক আছো তো? হ্যাঁ। আমার চশমা? ওটা তো ভেঙে গেছে। ও গড, আই এম সো সরি রুচিতা, আমি গাড়িটা রিভার্স করছিলাম, আমি দেখিনি তুমি পেছনে দাঁড়িয়ে। কোনো ব্যাপার না ম্যাম, মিস্টেক হয়ে যায়। এই নাও, তুমি হাত মুখ ধুয়ে নাও।
আজ এটা দিয়ে কাজ চালাও, কাল না হয় রিপেয়ার করিয়ে নিও। সরি অমৃতা, আজকের প্ল্যানটা ক্যান্সেল করতে হবে। রুচিকে বাড়িতে ড্রপ করতে হবে। আমরা কাল বা পরশু আবার দেখা করি। এই তোমার পুরো প্ল্যানটাই গন্ডগোল হয়ে গেল। আমি তো এগুলো এই জন্য করেছিলাম যাতে এই মেয়েটা আমাদের ছেড়ে বাড়ি চলে যায়, নাকি আমাদের প্ল্যানটাই পুরো ভেস্তে যায়। প্ল্যান ক্যান্সেল করার কি দরকার নেই। হ্যাঁ, আমার বাড়ি তো পাশেই আছে, রুচিতা আমার বাড়ি থেকে চেঞ্জ করে নেবে। না ম্যাম, আমি ঠিক আছি, আমি এভাবে বাড়ি চলে যাব। কামন রুচিতা, কতক্ষণ এই নোংরা জামা কাপড়ে থাকবে তুমি? এখনো বাড়ি যেতে অনেক দেরি। তুমি আমার বাড়িতে চেঞ্জ করে নাও, না হলে আমার ভীষণ খারাপ লাগবে। প্লিজ। হ্যালো, আমার হেডফোন লাগবে, সেই ওয়্যারলেস গুলো। একটা ইউনিকর্নের রেড সেট আর একটা হচ্ছে ব্লু কালারের। ব্যাস ব্যাস, কার সাথে কথা বলছে আমার বারবি ডল? কাকে শোনাচ্ছে দেখি? আরে ওর দিদার সাথে কথা বলছিল। আরে মা, তুমি? আমার মিষ্টি সোনা তার গিফটের লিস্ট বলছিল, আর তুই ফোনটা নিয়ে নিলি। মা, তুমি ওর আবদারগুলো পাত্তা দিও না তো, ওর লিস্ট কখনো শেষ হবে না। অধিকার আছে ওর। দিদা যখন দেখা করতে আসবে তখন খালি হাতে আসবে নাকি? থাকতে আসছো মানে? চমকে গেছিস তো আমার মতো। আরে এইবার তোর বাবা তর্ক না করেই আমার কথা মেনে নিয়েছে। আমি একবার বলাতেই ও রাজি হয়ে গেল। তোর বাবা বলেছেন বিয়ে বাড়িতে ফর্মালিটির জন্য একদিন থাকবে, বাকি দিনগুলো তোর কাছে। অন্য কারুর বাড়িতে আসছেন, এখানে বেশি কমফোর্টেবল হবেন না। মা তো ওনাদের এখানে থাকতে বারণ করে দিয়েছিল। ওয়াও মা, এটা তো দারুণ প্ল্যান। আমার তো মনে হচ্ছে এক্ষুনি চলে যাই তোর কাছে, সবার জন্য গিফটও কিনেছি। মা, আমি না পরে কল করছি, একটা আর্জেন্ট কল আসছে। আচ্ছা ঠিক আছে। রুচিতা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ। এমন ড্রেস দিয়েছি না যে স্বপ্নেও পরে বেরোনোর কথা তো ভাবতেও পারবে না। এটা কিভাবে পরবো আমি? এটার মধ্যে তো ধরবো না। রুচিতা, হ্যাঁ। তোমার কোনো হেল্প লাগবে না তো? না না। তাড়াতাড়ি চেঞ্জ করো না তো, টাইম কেন নিচ্ছ? হ্যাঁ। ও কালকে আমাদের ভিডিও নিয়েছিল না? ও বাইরে আসার আগে আমি ভিডিওটা ডিলিট করে দিই। ও চেঞ্জ করে ফেলেছে? আমি ওর জন্যই ওয়েট করছি, ও চেঞ্জ করছে না। ওকে। থ্যাংক গড বেঁচে গেছি। নিহা দেখেনি আমি ওর ফোনটা চেক করছিলাম। স্যার আপনি? অমৃতা ম্যাম, প্লিজ আপনি এক সেকেন্ডের জন্য আসবেন। ম্যাম, আমি এভাবে বাইরে যেতে পারবো না ম্যাম। এটা খুব টাইট আর স্লিভলেস আর খুব ছোট। আমি এরকম জামাকাপড় কখনো পরিনি ম্যাম। এতটাও অট লাগছে না রুচিতা, ভালো লাগছে। আর আজকাল সবাই এরকমই জামা কাপড় পরে। কিন্তু ম্যাম আমি তো পরি না। না দেখো, আঙ্কেলের জন্যই নিহার তোমাকে আমাদের সাথে নিয়ে যাচ্ছে, তাই না? যদি তুমি তোমার এই ড্রেসে আনকমফোর্টেবল ফিল করো তাহলে বাড়ি চলে যাও, আমি গাড়ি বলে দিচ্ছি। আর আমরা তো তোমাকে ওই খারাপ জামা কাপড়ে নিয়ে যেতে পারবো না, কারণ আমার সমস্ত ড্রেসই না এরকম। ইটস ওকে ম্যাম, আমি নিজের জামাকাপড় পরে বাড়ি চলে যাব, আপনি চিন্তা করবেন না।
কি হয়েছে? আরে অদ্ভুত মেয়ে, এত সুন্দর ডিজাইনার জামা কাপড় দিলাম পরবে না, ও তো ওর জামা কাপড়ই পরতে চায়। এবার কোত্থেকে নিয়ে আসবো ওর পছন্দের জামা কাপড়? আরে ও এরকম জামা কাপড়ে হয়তো কমফোর্টেবল নয়, আর এমনি তো ওর তো শখ হয়নি কাদা লাগা জামা কাপড়গুলো পরবেও। আমি ওকে বাড়ি ছেড়ে আসছি, এমনি তো আমাদের জন্যই ওর এসব হলো। নিহার, তুমি একটু এক্সট্রা কেয়ার করছো না মেয়েটার? আই মিন, অন্য কোনো মেয়ে হলে না এতক্ষণে বাড়ি চলে যেত। আর ওকে বাচ্চা নাকি যে তুমি বাড়ি যাবে ওকে পৌঁছে দিতে? গাড়ি বলে দিচ্ছি, নিজেই চলে যাবে। আর যদি তোমার বাবা ফোনও করে, বলে দেবে যে পড়ে গেছিল, জামা কাপড় নোংরা হয়ে গেছে তাই বাড়ি চলে গেছে। অমৃতা, ও আমাদের জন্য এই প্রবলেমটায় পড়েছে। ওর আজকে ছুটি ছিল, তবুও আমার কথায় আমার সঙ্গে এসেছে। এখন দেখো, তোমার ভুলের জন্য ও কাদায় পড়ে গেল, আর আমি এতটাও সেলফিশ না যে ওকে এই অবস্থায় ছেড়ে দেবো। প্লিজ নিহার, আই এগ্রি যে ও আমার জন্য পড়ে গেছে, কিন্তু এত বড় বিষয়টা হয়নি যেটা তুমি এখন বাড়াচ্ছ। আর কোন বস নিজের বিয়ের জন্য প্ল্যান ক্যান্সেল করে? আর এমন বিয়ে যে নিজে ইনোসেন্ট সেজে বসকে বোকা বানাচ্ছে, বসের কাছে থেকে বসের ভিডিও বানাচ্ছে যাতে পরে টাকার জন্য ব্ল্যাকমেল করতে পারে। এনাফ অমৃতা, একটা কথা তোমাকে কতবার বোঝাবো আমি? আমি যখন বলছি ও এরকম মেয়ে নয়, তখন ও এরকম মেয়ে নয়। আরে আমার রেসপন্সিবিলিটিতে আমি ওকে এখানে নিয়ে এসেছি, আর আমি সেটা পূর্ণ করব। এভাবে ছাড়তে পারবো না, কথা শেষ। কে? আমি তোমার বস। দরজা খোলো। তবে এই নোংরা জামা কাপড়গুলোয় তোমাকে খুব কমফোর্টেবল লাগছে। স্যার আমি ঠিক আছি। ইয়া রাইট, সেটা তো দেখতেই পাচ্ছি। এই নাও, এই ব্যাগে কিছু জামা কাপড় আছে, এগুলো পরে নাও। স্যার আমি এটা পরবো। ব্যাগে কি বলো তো, আমি না শাড়ি টাড়ি নিয়ে খুব একটা ঘুরি না, তাই নেক্সট টাইম ভাবছি নিয়েই আসবো। এখন প্লিজ এটা দিয়ে ম্যানেজ করে নাও। কি করতে চাইলাম আর কি হয়ে গেল, এখন আমি কি করব? থ্যাংক ইউ। নিহার, 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 কি হয়েছে? এখন তো সব ঠিক আছে, তাহলে কেন যাচ্ছ? এখন তো রুচিতাও কমফোর্টেবল আছে, তাই না রুচিতা? ইয়া রাইট, 2 মিনিট আগে আমি দেখেছি সব। কতটা কমফর্ট দিচ্ছিলে তুমি ওকে। নিহার প্লিজ, এত কেন রেগে যাচ্ছ? রুচিতা, আমি নিহারের সাথে একটু 2 মিনিট একা কথা বলতে চাই। হ্যাঁ আমি বাইরে ওয়েট করছি। দাঁড়াও, গাড়িতে গিয়ে বসো, আমি 2 মিনিটে আসছি। বলো, কি বলতে চাও তুমি? কি হয়েছে তোমার নিহার? কেন এত রেগে যাচ্ছ? এমন কি করেছি আমি? রিয়েলি? তুমি জানো না কি হয়েছে? আই নো অমৃতা, তুমি রুচিকে আনকমফোর্টেবল করতে চাইছিলে যাতে ও আমাদের ছেড়ে চলে যায়। কি প্রবলেম? তুমি আমার অ্যাসিস্ট্যান্টের থেকে এতটা ইনসিকিউর কি করে হতে পারো? তোমার সিরিয়াসলি এটার উত্তর চাই নিহার? তুমি কি এটা বুঝতে পারছো না যে আমি কেন আমাদের দুজনের মধ্যে অন্য কাউকে সহ্য করতে পারছি না? জানি না, বলো। বিকজ আই লাভ ইউ বোকা।
এই জন্যই আমি ইনসিকিউর ফিল করি। আমি জানি রুচি তো তোমার টাইপের মেয়ে নয়, কিন্তু ভালোবাসা তো এগুলো দেখে না না। আমি তো শুধু এই বিষয়টাই ভয় পাই যে ও কাউকে কিছু বলে না দেয় আর আমাদের সম্পর্কটা না ভেঙে যায়। কিন্তু তুমি তো এসব কিছুই বুঝবে না। এনিওয়ে, আমি আমার মনের কথা বলে দিয়েছি, এবার তুমি বলবে। এবারে বিবেকের কি হলো? কি হলো, কেন ফোন করছিস? কি প্রধানমন্ত্রীর মতো কাজ করছিস তুই দিদি, যে ডিস্টার্ব ফিল করছিস? বাবার ব্যাপারে কথা ছিল একটু। কি হয়েছে বাবার? বাবা ঠিক আছে তো? হ্যাঁ, উনি ঠিক আছেন, কিন্তু ওনার মাথা ঠিক নেই। ইন্সপেক্টর বাবু বলছিল বাবার মতো এরকম আর একটা ঘটনা ঘটেছে, আর ওনার কাছে কোনো প্রমাণ নেই। পুলিশ জিজ্ঞেস করছিল যে বাবাকে সাহায্য কে করেছে, কিন্তু বাবা জেদ নিয়ে বসে আছে যে নিহারের নামই নেবে না। বাই। আচ্ছা তুই টেনশন নিস না, আমি কিছু করছি। এবার তোর ওপরই ভরসা আছে, তোকে কিছু একটা করতে হবে। কি করি? নিহার স্যারকে বলবো না বলবো না? বাবা যদি জানতে পেরে রাগ করে তো? আবার যদি নিহার স্যার রেগে যায় তো? স্যার আমি সামনে গিয়ে বসবো? অফকোর্স, আমি তোমার ড্রাইভার নাকি? না না স্যার, আমি ভাবলাম অমৃতা ম্যাম সাথে আসবেন ওই জন্য। ও আসবে না। স্যার আপনি এখনো রেগে আছেন নাকি ওনার উপর? দেখুন, বন্ধুত্বে তো ঝগড়া হয়েই থাকে। বিকজ আই লাভ ইউ বোকা, এই জন্য ইনসিকিউর ফিল করি। ব্যাপারটা ঝগড়ার থেকে অনেকটা এগিয়ে গেছে। ঝগড়ার থেকে বেশি হয়ে গেছে? মানে ওনাদের বন্ধুত্ব ভেঙে গেল নাকি? কিন্তু স্যারের মুড তো তাহলে খুবই অফ হবে, কথা বলবো কি করে? চা। তোমার চা কোথায়? আমার ইচ্ছে নেই আজ। ডিনারে যেতে পারিনি, কিন্তু একসঙ্গে এক কাপ চা তো খেতে পারি। নাকি এখনো রেগে আছো? প্রতীক, আমি রেগে নেই। তাহলে কি হয়েছে? একটা ডিনার ক্যান্সেল হওয়াতে এত কান্নাকাটি? ডিনার ক্যান্সেল হওয়ার জন্য নয় প্রতীক, দুদিন আগে মায়ের ফোন এসেছিল। বাপের বাড়ি থেকে আমার মা বাবা এখানে আসছে, আমি বলেছি আমাদের বাড়িতেই থাকতে। অন্য কারুর বাড়িতে আসছেন, এখানে বেশি কমফোর্টেবল হবেন না। তোর বাবা বলেছেন বিয়ে বাড়িতে ফর্মালিটির জন্য একদিন থাকবে, বাকি দিনগুলো তোর কাছে। এবার ওরা এখানে দুদিন থাকার জন্য প্ল্যান করে নিয়েছে, আর মা তো আগেই বারণ করে দিয়েছে। এবার আমি ওদের... ওহো, তুমি মায়ের কথাটাকে এত সিরিয়াসলি নিও না তো। উনি হয়তো এমনিই বলেছেন। আমি কথা বলে দেখছি, রাতে খাবার পরে আমি ওনার সাথে কথা বলবো, উনি নিশ্চয়ই মানবেন। সত্যি? হ্যাঁ, চলো এবার একটু হাসো দেখি। বিকজ আই লাভ ইউ বোকা, এই জন্য আমি ইনসিকিউর ফিল করি। নিহার স্যার কত ভালো, আমার চশমা ঠিক করে দিল আর আমাকে কমফোর্টেবল রাখার জন্য নিজের জামা কাপড়ও পরতে দিল।
মনে হচ্ছে তোমার বয়ফ্রেন্ড বিবেক তোমাকে খুব মিস করছে। ব্যাক টু ব্যাক মেসেজ করেই যাচ্ছে তোমাকে। স্যার বিবেক আমার বয়ফ্রেন্ড নয়, ভাই। আপনি ওকে হাসপাতালেও দেখেছিলেন। আর স্যার আমার কোনো বয়ফ্রেন্ড নেই, ইনফ্যাক্ট আমার তো কোনো ছেলে বন্ধুও নেই। কথা বলেছিস তুই নিহার স্যারের সাথে নাকি এখনো ভেবে যাচ্ছিস? কি কথা বলার ছিল তোমার আমাকে? কিছু না স্যার, ওই আরে বলো না, কি হয়েছে? স্যার আপনি রেগে তো যাবেন না? না রাগ করার মতো কথা নাকি? জানি না। কাম অন, রাগ করবো না, বলো। আজ এমনি তো আমার মুডটা সত্যি খুব ভালো, বলো। আমি তো ভেবেছিলাম মুড খারাপ হবে, কিন্তু এখানে তো ব্যাপারটাই উল্টো। স্যার আপনি কি পুলিশদের সাথে একটু কথা বলতে পারবেন? পুলিশ? কেন? কোন ইলিগাল অ্যাক্টিভিটিতে ফেসেছো তুমি? না স্যার, আমার জন্য নয়, আমার বাবার জন্য। অ্যাকচুয়ালি স্যার ব্যাংক থেকে বেরোনোর পর বাবার ওপর যে অ্যাটাকটা হয়েছে সেটা নিয়ে 2-3টে ঘটনা আরও হয়েছে, আর আপনি ছাড়া কোনো সাক্ষী নেই। আসলে আপনি যদি স্টেটমেন্ট দিয়ে দেন সেটা অনেক বড় হেল্প হবে।